আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি একটি টিপস শেয়ার করব, যেটি সবার জন্যই দরকারি একটি টিপস। বাড়িতে তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি সারাক্ষণই দেখা যায়। এগুলো আপনারা খুব সহজেই দূর করতে পারবেন, প্রমাণসহ আমি দেখিয়ে দিলাম। এই স্প্রেটি দেওয়ার সাথে সাথেই তেলাপোকা, পিঁপড়া সবগুলো কিন্তু মরে যাবে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনারা এই স্প্রেটি তৈরি করে নিতে পারবেন। স্প্রেটি তৈরি করে আপনারা প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই স্প্রেটি তৈরি করব। এখানে আমি একটি বাটি নিয়েছি। আমি যেহেতু 15 দিন পর্যন্ত সংরক্ষণ করব, সেই হিসাবে আমি পানিটুকু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন, কম করেও বানিয়ে নিতে পারেন। এরপর আপনার যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে ন্যাপথলিন। এটি মোটামুটি সবার বাসায় থাকে, আর তাছাড়াও আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। এটি আপনাকে গুঁড়া করে নিতে হবে। আমি একটি পলিথিনের ভিতরে দিয়ে দিছি। এরপর একটি লাঠির সাহায্যে গুঁড়া করে নিব। আমি উল্টো পাশ দিয়ে গুঁড়া করে নিচ্ছি। পলিথিনের মধ্যে দিলে সুবিধাটি হচ্ছে আপনার হাতের মধ্যেও লাগবে না এই ন্যাপথলিন, এমনকি চারপাশেও কিন্তু ছড়াবে না। আর যে কোনো একটি বাটিতে নিয়ে গুঁড়া করলে তাহলে কিন্তু চারপাশে ছিটায় যায়। এরপর আমি যে বাটিতে পানি নিয়েছিলাম সেই পানিতে এই ন্যাপথলিনের গুঁড়া দিয়ে দিব। যেহেতু ব্যাকগ্রাউন্ডটি সাদা, আবার বাটিটিও সাদা, আমি একটু ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নিয়ে নেই, মনে হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখন এই ন্যাপথলিন এবং পানি একটু ভালোভাবে মিশিয়ে নেই। আমরা কিন্তু আদিকাল থেকেই দেখে আসতেছি এই ন্যাপথলিনের ব্যবহার। সবসময় বাসার মধ্যে যে জিনিসটা আমি দেখেছি সেটি হচ্ছে কাপড়ের মধ্যে বা ভিতরে অথবা খাটের তোশকের নিচে ন্যাপথলিন রাখা হয়, যাতে তেলাপোকা উপদ্রবটা কমে যায়। এরপর আমি যে উপাদানগুলো অ্যাড করব, অবশ্যই ভিডিওটি মনোযোগের সহিত দেখবেন। এখানে আমি একটি লেবু নিয়েছি। এই লেবুটির 1 পিস অংশ আমি কেটে নিব। তেলাপোকা, পিঁপড়া এই জিনিসগুলো দূর করার জন্য আসলে লেবুরও কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে, কারণ লেবুতে যেহেতু অ্যাসিড থাকে আর এগুলো সহ্য করার ক্ষমতা কিন্তু তাদের থাকে না। এখন আমি লেবুর রস এই পানির মধ্যে একসাথে মিশিয়ে দিব। এরপর আমি আরেকটি জিনিস অ্যাড করে নিব। যেহেতু আমি এটি সংরক্ষণ করব বেশি দিন, এর জন্য আমি ভিনেগার ব্যবহার করব। এখানে আমি হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি। ভিনেগারের ঢাকনা দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। সর্বশেষে আরেকটি উপাদান শুধুমাত্র আমি অ্যাড করে নিব, আর সেটি হচ্ছে যে কোনো একটি অ্যান্টিসেপটিক নিলেই হবে। এখানে আমি ডেটল ব্যবহার করব। আপনারা চাইলে স্যাভলন, একটু বড় বোতল যেগুলো আমরা কিনতে পাই সেটিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার হাতে এই মুহূর্তে এই স্যাভলন বা ডেটল আছে, সেটা আমি ব্যবহার করব। যে ছোট চামচগুলো রয়েছে সেই ছোট চামচের পরিমাণ দিয়ে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি ডেটল এখানে দিয়ে দিব। আর এই ডেটল বা স্যাভলন দেওয়ার কারণে কর্পূর বা ন্যাপথলিন এগুলো কিন্তু সাথে সাথেই গলে যায়। এতক্ষণ ধরেই দেখলেন এই ন্যাপথলিন কিন্তু একেবারে পানির সাথে মিশে যাইতেছিল না। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটল দেওয়ার সাথে সাথেই একেবারে খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। সবগুলো উপাদান একসাথে একটু নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এই স্প্রেটি যে কতটা ভালো যখন আপনারা ব্যবহার করবেন ঠিক তখনই বুঝতে পারবেন। এখন যেহেতু গরমকাল, আর এই গরমকালে পিঁপড়ার অত্যাচারটা একটু বেশিই থাকে। বিশেষ করে ডাইনিং টেবিলে খাবারের পর ভালো মতো পরিষ্কার করে নিলেও এরপর কিন্তু পিঁপড়া দেখা দেয়। যেখানে দেখবেন পিঁপড়ার যাতায়াতটা একটু বেশি, সেখানে আপনারা এই স্প্রেটি করে দিবেন। এরপর খাবার টেবিল পরিষ্কার করার সময় এই স্প্রেটি দিয়ে ভালো মতো
মুছে রেখে দিবেন। এরপর টেবিলে আর কখনোই পিঁপড়া আসবে না। এছাড়াও রান্নাঘরের চারপাশে কর্নারে যে পাশে তেলাপোকার একটু বেশি দেখা দেয় সেই কর্নারগুলোতে স্প্রে করে রেখে দিবেন। এতে তেলাপোকা এই স্প্রেটির সংস্পর্শে এসেই গন্ধ সহ্য করতে না পেরেই কিন্তু মারা যাবে। এখানে আমি ফানেলের উপরে কিন্তু একটি ছাঁকনি বসিয়ে দিয়েছি, কারণ যে ন্যাপথলিনের গুঁড়োটা আছে সেটা কিন্তু ভিতরে গেলে পাইপের মধ্যখানে আসলে আর এই পানিটি ভালো মতো বের হবে না। এটা দেখানোর আমার মনেই ছিল না। তো আপনারা অবশ্যই এই পানিটি ভিতরে যখন নেবেন বোতলের, তখন অবশ্যই একটি ছাঁকনি ব্যবহার করবেন। এই তো দেখতে পাচ্ছেন স্প্রেটি একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটি অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। আমি আশা করব আপনারা অবশ্যই এটি বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও রান্নাঘরের যে পাইপ দিয়ে পানি যায় সেখানে কিন্তু অনেক সময় মশা মাছির জন্ম নেয়, সেখানেও আপনারা এই স্প্রে করে দিতে পারেন। এতে দেখবেন আর গন্ধও আসবে না, আবার মশা মাছির জন্মও নেবে না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।